আমি সুইট দেবরা কাজল কতরুসার উচ্চ বিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে একটি ক্লাস নেব। গণিত এর চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী অপ্রয়োগ, অনুশীলনী 4-3। আমরা আজ অঙ্কের মূল বিষয়টা হচ্ছে আমরা কিভাবে উৎপাদক নির্ণয় করব। আমাদের একটি ধারণা ছিল যে সূত্র এবং অনুসিদ্ধান্ত এবং উৎপাদক, এই তিনটা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা না থাকলে আজকে এটা সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সূত্র হচ্ছে একটা বড় বৃহৎ গুণফল বা ভাগফলের সারাংশ, সারসংক্ষেপ। আমরা দেখি, আমরা বীজগণিতের 5 নম্বর সূত্রে আমরা দেখেছি a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস ট্রাইস a স্কয়ার বি প্লাস ট্রাইস a বি স্কয়ার প্লাস বি কিউব। এইটি হলো বীজগণিতের 5 নম্বর সূত্র। আর এই সূত্রটা আসছে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এই তিনটি a প্লাস বি গুণ, এটার গুণফলটি হচ্ছে এইটি। এটা হলো সূত্র। এই সূত্র থেকে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি। সেই সিদ্ধান্তটা হচ্ছে এই a কিউব প্লাস এই বি কিউবটা যদি a কিউবের পাশে নিয়ে আসি তাহলে বি কিউব প্লাস আর এই ট্রাইস a স্কয়ার বি প্লাস ট্রাইস a বি স্কয়ার থেকে কি কমন যায়? ট্রাইস a বি কমন গেলে কি থাকে? এই জায়গায় থাকবে a, ওই জায়গায় থাকবে বি। এই যে একটা দাঁড়ালো a কিউব প্লাস বি কিউব প্লাস ট্রাইস a বি ইনটু a প্লাস বি, এটাকে আমরা বলবো অনুসিদ্ধান্ত। এটাকে আমরা কি বলবো? অনুসিদ্ধান্ত। এটা হবে অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত থেকে আমরা আবার কিভাবে উৎপাদকে যেতে পারি, উৎপাদক বাই করতে পারি। লক্ষ্য হলো আমরা এটি যদি আমরা বাম পাশে লিখি, কি লিখব? a কিউব প্লাস বি কিউব প্লাস ট্রাইস a বি ইনটু a প্লাস বি সমান কি দাঁড়ালো? a প্লাস বি হোল কিউব। এইটি দাঁড়ালো। এখন আমরা কি করব? আমরা সমাধান অঙ্ক, আমরা ক্লাস 7-এ সমাধান অঙ্ক করেছি, 6-এ করেছি। আমরা সমাধান অঙ্কে কি দাঁড়ালো? a কিউব প্লাস বি কিউব সমান এই প্লাস 3ab কে বাম পাশে থেকে ডান পাশে নিয়ে তার প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হবে। এই জায়গায় আছে প্লাস চিহ্ন, ওই দিকে গেলে হবে মাইনাস চিহ্ন। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস ট্রাই a বি ইনটু a b ইনটু a প্লাস বি। এই জায়গাতে
নিতে পারি। কমন নিতে পারি, এই জায়গায় a প্লাস b আছে 3টি বার, এই জায়গায় একবার, তাহলে আমরা a প্লাস b কমন নিতে পারি। এই জায়গায় যদি a প্লাস b কমন নেই তাহলে এই জায়গায় কি থাকে, a প্লাস b স্কয়ার থাকে। যেহেতু এখানে 3 আসছিল, 3 বার ছিল, এই জায়গায় এখন কি হবে, একটা কমন গেছে তাহলে আরো 2 বার থাকবে। আর এই জায়গায় মাইনাস a প্লাস b কমন নিয়ে গেছে তাহলে কি থাকবে, প্লাস a b। এখন তোমরা অবশ্যই সূত্র এটি জানো যে a প্লাস b হোল স্কয়ার সমান কি তোমরা সবাই জানো। আর আবার মনে করে নাও a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা তোমরা সবাই জানো। তো আমরা এইটা না লিখে ওই সূত্রটা লিখবো। কি লিখবো, a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস প্লাস ab। লক্ষ্য হলো a প্লাস b এই জায়গায় আসার পর a স্কয়ার এই জায়গায় আছে প্লাস 2ab আর ওই জায়গায় আছে মাইনাস 3ab। তাহলে যেহেতু একটি প্লাস 2ab একটা মাইনাস 2ab, এখানে দুইটা দুই রাশি, তাহলে বিয়োগ হবে। যেহেতু 2ab থেকে 3ab বড়, বড়টার চিহ্ন বসবে, বড়টার চিহ্ন আছে মাইনাস, মাইনাস চিহ্ন বসবে। তাহলে 2ab থেকে 3ab থেকে 2ab বাদ দিলে থাকবে ab প্লাস b স্কয়ার। এইটি হচ্ছে উৎপাদক, এটি হচ্ছে উৎপাদক। তাহলে আমরা দেখলাম সূত্র, দেখলাম অনুসিদ্ধান্ত, দেখলাম উৎপাদক দেখলাম। এখন আমার মনে প্রশ্ন থাকতে পারে যে অনুসিদ্ধান্ত এবং উৎপাদকের মধ্যে কি পার্থক্য হতে পারে। অনুসিদ্ধান্তে আমরা দেখতেছি যে প্রতিটা রাশির সাথে একটা প্লাস কিংবা মাইনাস প্রক্রিয়া চিহ্ন দ্বারা যুক্ত। আর এই জায়গায় উৎপাদকে রাশিগুলা গুণের মাধ্যমে যুক্ত, যেমন a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার গুণের মাধ্যমে যুক্ত। তাহলে আমরা উৎপাদক শিখলাম। এখন আমরা সূত্র প্রয়োগ করে কিভাবে a3 প্লাস b2 এই সূত্র প্রয়োগ করে কিভাবে উৎপাদক নির্ণয় করতে হবে, অনুশীলনী 4-3 থেকে আমরা অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তোমাদের বইয়ে অনুশীলনী 4-3 উৎপাদকে বিশ্লেষণ করা নাম্বার 1 কি আছে, একে আছে a কিউব প্লাস a কিউব প্লাস a। লক্ষ্য করো আমরা সূত্রের মধ্যে কি শিখেছি, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এইটি আমরা সূত্র শিখেছি। এই সূত্র প্রয়োগ করে এই সমস্যাটা আমরা সমাধান করব। এই জায়গায় দেখা যায় যেহেতু a কিউব আছে কিন্তু b কিউব নেই, তাহলে আমরা একটা b কিউব তৈরি করতে হবে। কিভাবে করতে হবে, আমরা যদি a সমান আমরা কি জানি 2 ইনটু 2 ইনটু 2 না লিখে আমরা কি লিখতে পারি 2 কিউব। তাহলে আমরা যদি 2 কে b ধরি তাহলে সূত্রে দাঁড়ালো 2 কিউব। এখন আমরা ওই সূত্রটা প্রয়োগ করতে পারি, এই সূত্রটা আমরা প্রয়োগ করে অঙ্কের সমাধান করতে পারি। আমরা কি লিখব, এর জায়গায় a আছে প্লাস b এর জায়গায় কি লিখব 2 লিখব, আবার a স্কয়ার মাইনাস a b
প্লাস বি স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? a প্লাস বি ইনটু a স্কয়ার মাইনাস 2a প্লাস 2 দিয়ে গুণ করলে 4। এই হলো সমাধান। এই অনুসিদ্ধান্তে এই অনুশীলনে সবগুলো প্রায় সবগুলোই সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে। আমরা আরো একটি অঙ্ক করি, আরো একটি অঙ্কের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমার বইয়ের 20 নম্বর অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করব। 20 x to the power 6 minus y to the power 6, এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। লক্ষ্য হলো আমরা সূত্র কি শিখেছি, a কিউব প্লাস b কিউব সূত্র পেয়েছি, কিন্তু আমার সমস্যার মধ্যে x to the power 6 y to the power 6 দেওয়া আছে। তাহলে আমাদের কিউবে রূপান্তর করতে হবে। কিউবে রূপান্তর করার পূর্বে লক্ষ্য হলো x কিউব স্কয়ার মাইনাস y কিউব স্কয়ার। আমরা জানি ঘাত, একটি রাশির ঘাতের উপরে যদি আরেকটি ঘাত থাকে, আমরা বলি পাওয়ার উপরে যদি আরেকটি পাওয়ার থাকে, তাহলে পাওয়ারগুলো গুণ হয়। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে? 6 হবে। আবার 3 দিয়ে গুণ করলে কত হবে? 6 হবে। তাহলে 6 হয়ে গেছে। কিন্তু আমাদের সূত্রটা কিসে আছে? a কিউব প্লাস b কিউব। আমরা পূর্ববর্তী ক্লাসে আরো সূত্র শিখেছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এই একটি সূত্র শিখেছি। এই সূত্রটা এই জায়গায় এই স্থানে প্রয়োগ করা যায়। কি দাঁড়াবে? x কিউব প্লাস y কিউব আবার x কিউব মাইনাস y কিউব। এই সূত্র এটা কিন্তু একটি উৎপাদক হয়ে গেল, যেহেতু দুটি গুণ হয়ে গেছে। কিন্তু আমি আরো যেহেতু এটাকে সূত্রে প্রয়োগ করা যাবে, তাহলে আমরা আরো উৎপাদক আরো ছোট করা যায় কিনা আমরা দেখি। যেহেতু এইটির একটি সূত্র আমরা জানা আছে, x কিউব প্লাস a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা কি পাবো? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। এইটা হবে। এইটার সূত্র হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র, এই সূত্র দিয়ে আমরা এটা করে নেব। কি হবে? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এইটি সমাধান হলো। তাহলে এটি আমরা কয়টা উৎপাদক পেলাম? 1 2 3 4টা উৎপাদক পেয়ে গেল। বাস হয়ে গেল। আমরা এইরকম আরো একটি ছোট অঙ্ক তাহলে এইটি করতে গিয়ে তোমাদের একটি সমস্যা আছে, বলো। সমস্যা থাকলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেব। নেক্সট আরো একটি অঙ্ক, এই সূত্রের ছাড়া আমি আরো একটি অঙ্ক উৎপাদক করানো, তোমাদের পূর্বের একটি উৎপাদক করানোর চেষ্টা করবো, যেগুলো তোমরা ক্লাস 7-এ করেছিলে। সেই উৎপাদকটি আজকে আবার মনে করে দেব। যেমন x to the power 4 plus
এক্স স্কোয়ার প্লাস 1 এই একটি রাশি তার উৎপাদক করতে হবে। এইটা কিন্তু এই সূত্রে ছাড়া বাইরে। এটা দেওয়ার অর্থ আমি যে বাড়ির কাজটা দেবো, বাড়ির কাজের মধ্যে এইরকম একটা অঙ্ক থাকবে, এর জন্য আমি এটা দিয়ে দিলাম। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে এই জায়গায় 2x স্কোয়ার আর এইখানে আছে কত? x স্কোয়ার। তাহলে আমরা কয়টা লিখছি অতিরিক্ত? দুইটা, একটা x স্কোয়ার অতিরিক্ত লিখছি। তাহলে আমার একটা অতিরিক্ত x স্কোয়ার অতিরিক্ত লিখছি বিদায় আমি একটা x স্কোয়ার বিয়োগ করে দিয়ে দিছি। তাহলে এইটা একটা সূত্র হয়ে যায়, x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি দাঁড়ালো? x স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এটা আমার সূত্র হয়ে যায়। কি সূত্র হয়ে যায়? x স্কোয়ার প্লাস 1 প্লাস x ইন্টু x স্কোয়ার প্লাস 1 মাইনাস x বা x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস 1। এটা তোমরা ক্লাস 7 এ এই ধরনের অনেক অঙ্ক করেছো, শুধু মনে করে দেওয়ার জন্য এই অঙ্কটা করা। আজ আমরা তোমাদেরকে বাড়ির কাজ দেব। বাড়িতে বসে বসে কাজ করার জন্য আমি বাড়ির কাজ দেব। বাড়ির কাজ দেব আমরা তোমাদেরকে লসাগু এবং গসাগু নির্ণয়, গরিষ্ঠ সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তোমরা এই অঙ্কগুলো অনেক করেছো, আগে ক্লাসে করেছো বিদায় এই ধরনের আমরা একটি গসাগু অঙ্ক দেব। গসাগু নির্ণয় করো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই একটি রাশি a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার। আরেকটি রাশি হচ্ছে a কিউব প্লাস b কিউব। এই রাশিগুলোর গসাগু নির্ণয় করো। এই রাশিগুলোর গসাগু নির্ণয় করো। আরো একটি ক্লাস হচ্ছে, আরো একটি পরীক্ষা a কিউব মাইনাস 1, a কিউব মাইনাস 1, a কিউব প্লাস 1, a কিউব প্লাস 1, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1। রাশিগুলোর লসাগু এই দুইটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ, বাড়িতে বসে করবে। থ্যাংক ইউ। আজকের মতো ক্লাস সমাপ্ত। ধন্যবাদ।